রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য মডেল বানিয়ে পাঠিয়েছেন। সব ক্ষেত্রে তিনি আমাদের মডেল, দ্য বেস্ট স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী হে, আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আপনার চরিত্র হচ্ছে অনুকরণীয় চরিত্র। গোটা বিশ্ববাসী আপনার চরিত্র থেকে শিখবে, জানবে, আলোকিত হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে দ্য বেস্ট এক্সাম্পল টু ফলো। এই পৃথিবীতে যার ফলোয়ার হওয়া যায়, যাকে অনুসরণ করা যায়, যাকে অনুকরণ করা যায়, তার মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে আমাদের পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থাৎ তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আমরা যেন তাকে আমাদের জীবনের মডেল, আমাদের জীবনের আইকন, আমাদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করি। এজন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য উসওয়াতুন হাসানা, অনুকরণীয় উত্তম আদর্শ হিসেবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে প্রেরণ করেছেন। এবং তিনি শুধু মুসলিমদের জন্য নবী হয়ে আসেননি, তিনি শুধু বিশ্বাসীদের কাছেই নবী হয়ে আসেননি, তিনি শুধু আরববাসীদের কাছে নবী হয়ে আসেন, তিনি গোটা বিশ্বের জন্য রহমত হয়ে এসেছেন। মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। নবী হে, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি, রহমত স্বরূপ প্রেরণ করেছি। তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি গোটা বিশ্বের অ্যাসেট। গোটা বিশ্ব তার কাছ থেকে ভদ্রতা, সভ্যতা, ওহীর জ্ঞান সবকিছু শিখবে। শুধু আমরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা ট্র্যাডিশন থেকে আলোকিত হবে এমনটা নয়। তিনি সবার জন্য শিক্ষণীয়, অনুকরণীয়, অনুসরণীয়। তিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত। প্রিয় সুধী, যেহেতু তিনি আমাদের জন্য আদর্শ, সেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটাকে যেন আমরা আঁকড়ে ধরি। এটা আল্লাহ তাআলার ভার্ডিক্ট, অর্ডার। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটাকে ধরো, সেটাকে গ্রহণ করো, সেটাকে মানো। আর যেটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বারণ করেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো। এবং আমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, সেক্ষেত্রে আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিয়েছেন যে আমার ভালোবাসা যদি পেতে চাও আমার নবীর অনুসরণ করো। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, নবী হে, আপনি জানিয়ে দিন যে তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে হে নবী আপনি বলুন যে ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার হিসেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে শিক্ষা নিয়ে এসেছেন, যে হেদায়েত নিয়ে এসেছেন, যে আলোকবর্তিকা নিয়ে এসেছেন, কোরআন নিয়ে এসেছেন, এটা শিক্ষা যেন আমরা আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে যেন আমরা বাস্তবায়ন করি, এটা যেন আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করি। আমরা প্রফেট সিরিজের বিভিন্ন পর্বে বিভিন্ন নবীদের জীবন নিয়ে যখন আমরা আলোকপাত করেছিলাম, আমরা বলেছিলাম যে as a proof of their prophethood, Allah subhanahu wa ta'ala provides them মুআজিজা। তারা যে নবী, তার প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা নবীদেরকে মুআজিজা দিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা দেখব যে অসংখ্য মুআজিজা ছিল। আমরা একটির কথা যদি উল্লেখ করি যে মক্কার কুরাইশরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানতে যাচ্ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাঁদকে যদি দ্বিখণ্ডিত করতে পারি তোমরা কি মেনে নিবে যে আমি আল্লাহর রাসূল? তারা বলল যে মেনে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল উঁচু করলেন, চাঁদের দিকে ইঙ্গিত করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল কমারে ইরশাদ করেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমর ওয়া ইন ইয়ারা আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুন মুস্তামির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দ্বিখণ্ডিত করে ফেলেন, কিন্তু এই চমৎকার এই মুআজিজা দেখার পরেও তারা কিন্তু ঈমান আনলো না। তারা বলল, তুমি জাদু করেছো, চাঁদের মধ্যে ভেলকিবাজি করেছো, এমন বড় জাদুকর তুমি চাঁদের উপর জাদুর প্রভাব খাটিয়েছো। এভাবে রাসূল ইসলাম যখনই কোরআনের আয়াত বলতেন, কোনো মুআজিজা দেখাতেন, তারা হয়তো
রাসূল ইসলামকে জাদুকর বলতো, কখনো বলতো তুমি পাগল, কখনো বলতো তুমি কবি, কখনো বলতো তুমি গণক। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে রাসূল ইসলাম অনেকগুলো মুআজিজা তার জীবনে আমরা দেখতে পাই, যেগুলো তার মধ্যে থেকে অন্যতম মুআজিজা হচ্ছে তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। এবং রাসূল ইসলাম জন্মের আগেই যেগুলোকে মুবাশশিরাত বা ইরহাসাত বলে, নবী হওয়ার আগে এমন কিছু অলৌকিক ঘটনা, এরকম অনেক ঘটনা কিন্তু ঘটেছে। যেমন রাসূল ইসলামের প্রিয় মাতা আমেনা যখন গর্ভবতী ছিলেন, তখন তিনি দেখেছেন যে তার পেট থেকে একটা আলো বের হয়ে এটা শাম দেশের বড় বড় প্রাসাদগুলোকে আলোকিত করছে। এটা কিন্তু রাসূল ইসলাম যে পৃথিবীতে আসবেন তার আগাম একটা বার্তা। সম্মানিত সুধী, আমরা এই পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি জীবনের দিকে যাব, ধারাবাহিক জীবন পরিক্রমা আলোচনা করব এবং বুঝবার সুবিধার্থে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীকে 3টি ভাগে ভাগ করেছি। তার প্রথম ভাগে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে নবুয়ত পর্যন্ত এই 40 বছরের বর্ণনা দিব। সেক্ষেত্রে বয়স অনুসারে এই বর্ণনাটি দেয়া হবে। দ্বিতীয় ভাগে আমরা মক্কায় নবুয়তের যে 13 বছর, এই 13 বছরের বর্ণনা দিব। সেক্ষেত্রে নবুয়তের সন ভিত্তিক বর্ণনা দেওয়া হবে। এবং সবশেষে আমরা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10টি বছর কাটিয়েছেন, তৃতীয় পর্বে বা তৃতীয় ভাগে আমরা সেটির বর্ণনা দিব, আর সেটা হবে হিজরি সন ভিত্তিক বর্ণনা। তাহলে সম্মানিত সুধী, আর কাল বিলম্ব না করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির একেবারে মূল পর্বে চলে যাই। আমরা বলেছি যে প্রথম পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম 40টি বছরের বর্ণনা দিব, জন্ম থেকে শুরু করে নবী হওয়ার আগ পর্যন্ত। আমরা শুরুতেই বলেছি যে তিনি মক্কাতুল মুকাররমায় এসেছেন, তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, বনু হাশিম ছিল ওনার খানদান, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমিনা, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। এবং দুঃখজনক হলেও সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা পিতার সংসার 7 দিনের বেশি ছিল না। মাত্র বিয়ের পরে তারা 7 দিনের মতো, 1 সপ্তাহের মতো সংসার করেছিলেন। সেই সাংসারিক জীবনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে এসেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ তিনি ব্যবসার সফরে বেরিয়ে গিয়েছিলেন, ফেরবার পথে তিনি সেখানে ইন্তেকাল করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হচ্ছে মায়ের পেটের ভেতরে মাত্র 2 মাস। মায়ের পেটে থাকতে তিনি বাবা হারা হয়েছেন। এবং তিনি জন্মগ্রহণ করেছেন যে বছরে, সেটাকে ঐতিহাসিকরা বলেছেন আমুল ফিল, অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী যে বছর কাবা ধ্বংস করতে এসেছিলেন, ঠিক সেই বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার তিনি ওনার মা আমিনার কুলকে উজালা করে এই পৃথিবীতে এসেছেন, শুভাগমন করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এটা আমাদের জন্য আনন্দের, উচ্ছ্বাসের, ভালোবাসার। তিনি সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল হয়ে পৃথিবীতে আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কোনো মতভেদ নেই। কিন্তু তিনি কি রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন নাকি 2 তারিখে না 8 তারিখে, এই দিনগুলো নিয়ে ঐতিহাসিকরা মতভেদ করেছেন। তবে মাশহুর বা সবচেয়ে প্রসিদ্ধ মতামত হচ্ছে তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন আলাইহিস সালাতু ওয়াসসালাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের সালটাকে যদি আমরা খ্রিস্টাব্দ দিয়ে কনভার্ট করি, তাহলে সেটা ছিল 571 খ্রিস্টাব্দ। এবং আমরা জানি যে তৎকালীন সময়ে সম্ভ্রান্ত ফ্যামিলির লোকেরা তাদের সন্তানদেরকে ব্রেস্ট ফিডিং উইমেনদের কাছে দিয়ে দিত, দুধ মা, তারা এসে তাদেরকে নিয়ে যেত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া নামে একজন নারী, যিনি তায়েফ থেকে আরো 70 কিলো দূরে বনু সাদ এলাকা থেকে এসে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে নিয়ে গিয়েছিল দুধ খাওয়ানোর জন্য। এবং সেটা তারা করতো এই কারণে যে যেহেতু মক্কা শহর, এখানে অনেক ব্যবসায়ীরা আসে, অনেক লোক আসে, এখানে আরবি ভাষার অনেক আঞ্চলিকতার একটা মিক্স আপ হয়ে গিয়েছিল। তাই বেদুইন এলাকাতে একেবারে
মরুদ্যান, মরুভূমি আছে, এরকম এলাকাতে যেই ট্রাইবস বা কবিলাগুলো আছে, সেখানে যদি ছেলেমেয়েরা বড় হয়, তাদের যেমনি স্বাস্থ্য ভালো থাকে, তাদের ভাষাটা যেমনি পিওর হয়, আরবি মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় তারা কথা বলতে পারে। তো সম্ভ্রান্ত এবং ট্রেডিশনাল ফ্যামিলির লোকজন এটাই করতো। তার ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনু সাদ গোত্র থেকে এসে হালিমাতুস সাদিয়া বনু সাদ গোষ্ঠীর কাছে নিয়ে গেল, যে তাকে লালন পালন করবে, কয়েক বছর দুধ খাওয়াবে। এটা ঘটেছিল তার জন্মের পরপরই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 2, তখন অল্প কিছুদিনের জন্য হালিমাতুস সাদিয়া সেই বনু সাদ থেকে আবার মক্কায় নিয়ে এসেছিল, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা কিছুদিনের জন্য ছেলের সঙ্গ পান। কিছুদিন যখন আমিনার সঙ্গ পেল, তারপর আবার তাকে বনু সাদে নিয়ে যাওয়া হলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া দুধ পান করতে লাগলেন। হালিমাতুস সাদিয়া সন্তানদের সাথে মরুদ্যান, মরুভূমির সেই বেদুইন পরিবেশে বেড়ে উঠতে লাগলেন। সেখানকার যে পিওর ল্যাঙ্গুয়েজ আছে, আরবি ভাষা শিখতে লাগলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4, তখন তার প্রথম শাক্কে সাদর হয়েছে, যেটাকে সিনা চাক বলে, ওপেন হার্ট সার্জারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মোট 3 বার এটা ঘটেছিল। বয়স যখন 4 তখন একবার, ওহী নাজিলের সময় একবার, মেরাজ যখন তিনি গিয়েছিলেন তখন একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে বনু সাদ গোষ্ঠীর ছোট ছেলেদের সাথে খেলাধুলা করছিলেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাশে নিয়ে গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত ছিঁড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টাকে বের করে জামজামের পানি দিয়ে ধৌত করে আবার ভেতরে ঢুকিয়ে দিলেন। এই জায়গাটাকে আবার মিলিয়ে ফেললেন, যেটা আধুনিক সময়ে আমরা এটাকে ওপেন হার্ট সার্জারি বলি। এই দৃশ্য হালিমাতুস সাদিয়ার ছেলেমেয়েরা দেখে ভয়ে দৌড়াতে লাগলো। মায়ের কাছে যেয়ে বলল, আমাদের কুরাইশি ভাই বোধহয় মারা গিয়েছে। হালিমাতুস সাদিয়া বিচলিত হয়ে আসলেন, দেখলেন যে না, মারা যায়নি, মুহাম্মদ, শিশু মুহাম্মদ, তিনি বিচলিত অবস্থায় আছেন। তারা ভয় পেয়ে গেলেন এবং ভাবলেন যে না, এই ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে তো এর দায়ভার আমার উপর আসবে, আমরা দিয়ে আসবো মুহাম্মদকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 5, তখন হালিমাতুস সাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার মায়ের কাছে দিয়ে আসলেন। যেহেতু 5 বছর বয়সে, এখন তিনি সুস্পষ্ট আরবিতে কথা বলতে পারেন এবং দুধ খাওয়ানো তো সেই 2 বছর বয়সেই শেষ। তিনি মরুভূমির সুন্দর প্রকৃতিতে সুঠাম দেহ নিয়ে বড় হচ্ছেন, সুন্দর আরবি ভাষায় কথা বলতে পারেন। 5 বছর বয়সে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনা, তিনি প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবর জিয়ারত করতে ইয়াসরিবে যেতেন, যেটা পরবর্তীতে মদিনা নামকরণ হবে, আমরা শুনবো সেই ঘটনা। প্রতি বছর যেহেতু তিনি যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে আসা হলো, তার পরের বছর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবর জিয়ারত করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 6 বছরের ছোট্ট বালক। জিয়ারত করলেন। জিয়ারত করে ফিরে আসার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমিনা, তিনি মারা গেলেন মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক জায়গায়। আল্লাহু আকবার। বয়স যখন মায়ের পেটে 2 মাস, বাবা হারা হলেন, পিতৃহারা। বয়স যখন মাত্র 6, মাতৃহারা, এখন কমপ্লিট ইয়াতীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা মা হারা। তখন সাথে উম্মে আইমান নামে একজন দাসী ছিল, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন, মায়ের কষ্ট বুঝতে দেননি। সেখান থেকে নিয়ে দাদার কাছে মক্কায় চলে আসলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেছিলেন, উম্মে আইমান ইয়া উম্মি বা'দা উম্মি, আমার মায়ের পরে উম্মে আইমানই আমার মা। সুবহানাল্লাহ। মক্কাতে যখন নিয়ে আসা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শিশু মুহাম্মদকে, তখন তার দাদা আব্দুল মুত্তালিব তার দেখভালের দায়িত্ব নিলেন। কিন্তু অবাক করার কাণ্ড হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র 8 বছর বয়সে উপনীত হলেন, তার দাদাও ইন্তেকাল করলেন। এবার মাও নেই, বাবাও নেই, দাদাও নেই। ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের কাছে মানুষ হতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 12, তখন তার চাচা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যবসার কাজে শাম দেশের দিকে রওনা হয়েছিলেন। আমরা সেখানে বুহাইরা আর রাহেব
যে খ্রিস্টান পাদ্রী তার গুরু পাদ্রীর কাছে শুনেছিলেন যে শেষ জামানার নবী তার শৈশব বয়সে বা কৈশোর বয়সে এই মরুভূমির পাশ দিয়ে যাবে। এটা শোনার পর থেকে বহাইরা বছরের পর বছর এখানে ধ্যানমগ্ন থাকতো এবং অপেক্ষা করত। লম্বা ঘটনা সম্বন্ধে শুধু আমরা বলে রাখি যে আমরা কোনো ঘটনাতেই লম্বা চূড়া ঢুকে যাব না, আমরা শুধু কখন কি ইনসিডেন্ট হয়েছিল সেটা একটু করে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। বহাইরা রাহেব তার চাচা আবু তালেবকে বলল, এই ছেলে মুহাম্মদ নবী হবে, তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, ইহুদিরা যাতে জানতে না পারে, তুমি ফিরে যাও। এই ঘটনাটা তার বয়স যখন 12 তখন ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 13 তখন থেকে তিনি মক্কার লোকদের ছাগল চড়াতে শুরু করলেন, মেষ পালক হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে তিনি এটা করতেন। এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেই নয়, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের জীবনীতে এটা ঘটেছে। সেই বুখারীর বর্ণনা, প্রিয়নবী বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যাদেরকে দিয়ে আল্লাহ মেষ চড়াননি। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 তো তখন তিনি তরুণ যুবক। ওই বয়সে তিনি হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন, আরবিতে যেটাকে বলা হয় হালাফুল ফুদুল বা হালাফুল মুত্তাইয়িবিন, যুব সংগঠন করেছিলেন। এটার উদ্দেশ্য কি ছিল? যাতে মক্কাতে কেউ মাজলুম না হয়। এক লোক তার পণ্য বিক্রি করেছে, মক্কার এক সম্ভ্রান্ত লোক পণ্য কিনে টাকা দিতে চায়নি। সে পাহাড়ে উঠে চিৎকার করে বলল, মক্কায় কি এমন ন্যায়পরায়ণ কেউ নেই যে আমার টাকাটা উদ্ধার করে দিতে পারে? রাসূল ইসলাম এই দৃশ্য দেখে কষ্ট পেলেন। তিনি প্রায় এরকম দৃশ্য দেখতেন যে জালিমরা অসহায় গরিব লোকদেরকে মক্কায় এভাবে ঠকাচ্ছে। তিনি তার চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব সহ ওনাদের সমবয়স্ক ইয়াংদেরকে নিয়ে একটা সোসাইটি করলেন। এই সোসাইটির নাম তারা দিলেন হালাফুল ফুদুল, যেটা বাংলায় আমরা হিলফুল ফুজুল বলি। এবং তারা এই সংগঠনের নাম দিয়েছিলেন হালাফুল মুত্তাইয়িবিন। বেসিকলি তারা আরব দেশের ট্রেডিশন ছিল, তারা যখন সংঘবদ্ধ হতো তারা এক গামলা রঙের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে তারা পাথরের মধ্যে হাতের ছাপ দিত। সবাই এভাবে হাতের ছাপ দিয়ে তারা প্রমাণ দিত যে আমরা ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ আছি। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যুব সংগঠন করলেন, তখন আর জালিমরা সাহস পেল না গরিবদেরকে ঠকাতে, এবং তারা গরিবদের হক এভাবে উদ্ধার করে দিত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 তখন তিনি দ্বিতীয়বারের জন্য মক্কার বাইরে গেলেন। শাম দেশে তিনি ব্যবসায়িক কাজে গেলেন, এবং সেটা ছিল মূলত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মক্কার একজন সম্ভ্রান্ত নারী ছিলেন। তিনি সম্পদ বা অর্থ ইনভেস্ট করেছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হয়ে তার প্রোডাক্টগুলো নিয়ে বিক্রির জন্য গিয়েছিলেন। এবং তিনি সফর শেষে অঢেল সম্পদ, অঢেল অর্থ করে তিনি প্রফিট করে দিয়েছিলেন অন বিহাফ অফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এটা দেখে খুব খুশি হয়েছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পোরশন সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিল। এই সফরে, এই ব্যবসায়িক সফরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন দাসী ছিল নাম মাইসারা, তিনি ছিলেন সফর সঙ্গে, কাফেলার মধ্যে তিনিও ছিলেন। সফর শেষে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লাভ করে, প্রফিট করে ফিরলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি হলেন। এবং মাইসারা তখন খাদিজাকে জানান দিল যে, খাদিজা, এই মানুষ মুহাম্মদ কোনো সাধারণ মানুষ নন। খাদিজা বললেন, তাই নাকি? কি দেখেছো তুমি এই থ্রু আউট দ্য জার্নি, এই পুরো সফরে তুমি কি খেয়াল করেছো? তিনি বললেন যে মুহাম্মাদের চলন বলন কথা এটা আলাদা, অন্য সবার চেয়ে, কাফেলার প্রত্যেকটা পুরুষের চেয়ে আলাদা। তিনি অন্যরকম, তিনি সাধারণ কোনো মানুষ নন, অসাধারণ একজন মানুষ। তার কথা বার্তা, তার চলা ফেরা, তার আচরণ, তার ডিলিংস, তার বুদ্ধিমত্তা অসাধারণ। মাইসারা যখন এই কথা বলল, তখন খাদিজাতুল কুবরা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকৃষ্ট হলেন, তার একজন কাছের বান্ধবীর কাছে শেয়ার করলেন। তারা সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের কাছে যেয়ে বললেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা পছন্দ করে, আমরা বিয়ের ব্যাপারে ভাবতে পারি কিনা। চাচারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগ্রি করলেন। এই 25 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম বিয়েটি সম্পন্ন করলেন।
আলহামদুলিল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20টি উট দিয়েছিলেন এজ এ ডাউরি, এজ এ মাহার, বিয়ের মাহার হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 20টা উট দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 30, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে উজালা করে তার প্রথম সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, যায়নাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 33, দ্বিতীয় কন্যা সন্তান রুকাইয়া জন্মগ্রহণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 34, তৃতীয় কন্যা সন্তান উম্মে কুলসুম আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জন্মগ্রহণ করলেন। এবং তখন কাবা ঘরের একটা রিনোভেশন হলো। আগুন লেগে বন্যার পানিতে কয়েকবার কাবা ধ্বংস হয়ে গিয়েছিল। ঠিক সেই সময়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, কাবাকে আবার রিবিল্ড অফ কাবা বা রিনোভেশন অফ কাবা করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের যে ভিত্তির উপর কাবা তৈরি করেছিলেন, সেই ভিত্তি ঠিক রেখে পাথর এনে কাবা নির্মাণ করা হয়েছিল। এবং হাজরা আসওয়াদ নিয়ে একটা দ্বন্দ্ব লেগেছিল, কে রাখবে এই জান্নাতি পাথর। 4টা গ্রুপ হয়ে গিয়েছিল। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সমাধান দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 37 বছর, তখন থেকে তিনি একাকী নির্জনে ইবাদত করতেন, ধ্যানমগ্ন থাকতেন। হুব্বিবা ইলাইহিল খালা, নিঃসঙ্গত তার কাছে প্রিয় করে দেয়া হলো। সম্মানিত সুধী, জাহিলি যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মবিশ্বাস কি ছিল সেটা নিয়ে যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে তিনি কখনো শিরকের সাথে জড়িত হননি, তিনি কখনো কোনো মূর্তিকে টাচ করেননি, তিনি আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু কামনা করেননি। এবং তিনি হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের স্বচ্ছ হানিফ ধর্মবিশ্বাসের যতটুকু মক্কাতে তখন অবশিষ্ট ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর প্রতি আকৃষ্ট ছিলেন, তিনি সেগুলো পালন করতেন। কিন্তু এই জাহিলি সমাজের মধ্য থেকে মানুষগুলোকে এক আল্লাহর দিকে কিভাবে নেবেন, সঠিক রাস্তা কোনটা, একটা স্ট্রাকচার্ড রিলিজিয়ান, স্ট্রাকচার্ড শরিয়া ওনার কাছে ছিল না। ফলে সেটা তিনি কামনা করছিলেন, খুঁজছিলেন, মহাসত্যকে তিনি খুঁজে বেড়াচ্ছিলেন। এজন্য ওনার বয়স যখন 37 ইয়ার্স ওল্ড, তখন হুব্বিবা ইলাইহিল খালা, নিঃসঙ্গতা, একাকী ধ্যান করা, এই মহাবিশ্ব নিয়ে গবেষণা করা, এই মহাবিশ্বের স্রষ্টাকে কিভাবে আরো তার সান্নিধ্য পাওয়া যায় সেটা নিয়ে তিনি চিন্তা গবেষণা করছিলেন। এবং ঠিক সেই মুহূর্তে তিনি হেরা গুহাতে যেতেন। এবং এটা চলেছিল তার বয়স যখন 37 থেকে শুরু করে 39 বছর 6 মাস পর্যন্ত এই ধ্যান তিনি করতেন। খাবার নিয়ে হেরা গুহাতে যেতেন, সেখানে ধ্যানমগ্ন তিনি থাকতেন এবং তিনি স্রষ্টার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করতেন। সত্য, মহাসত্যকে তিনি অর্জনের জন্য চেষ্টা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 39 বছর 6 মাস, তখন থেকে, অর্থাৎ 40 বছর হতে আর মাত্র 6 মাস বাকি, তখন থেকে তিনি গুড ড্রিমস আর রুইয়া সাদেকা, বেশি বেশি সত্য স্বপ্ন দেখতে শুরু করলেন। প্রতিদিনই স্বপ্ন দেখতেন এবং রাতে যাই স্বপ্ন দেখতেন, সকালবেলা সেটা বাস্তবায়িত হতো। ফলে তিনি স্বপ্নে রাতে যা দেখতেন, সকালবেলা বাস্তবে সেটা সমাজে তিনি দেখতে পেতেন। এভাবে একাকী তিনি খাবার নিয়ে, পাথেয় নিয়ে, সেই 632 মিটার উঁচু মাক্কাতুল মুকাররমায় গায়ে হেরাতে, হেরা পাহাড়ে তিনি চলে যেতেন, ধ্যানমগ্ন থাকতেন এবং মহাসত্যের সন্ধান করতেন। ঠিক তার বয়স যখন 40 বছরে উপনীত হলো, তিনি মহাসত্যের সন্ধান পেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেদিন জিবরাইল আলাইহিস সালাম রেশমি কাপড়ে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নিয়ে এসে বললেন, পড়ুন। তিনি বললেন, আমি তো পড়তে জানি না। কয়েকবার বলার পরে পড়তে জানেন না তিনি বললেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার জড়িয়ে ধরলেন। এবার তিনি পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে কোরআনের প্রথম 5 আয়াত হেরা গুহাতে নাজিল হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। 5টি আয়াত পড়ে তিনি হেরা গুহা থেকে কাঁপতে কাঁপতে নেমে আসলেন। নেমে এসে দেখেন জিবরাইল আলাইহিস সালামকে তার প্রকৃত রূপে দেখলেন, যে বিশাল আকৃতির, দিগন্ত বিস্তৃত তার আকৃতি। তিনি আরো ভয় পেলেন। এই 5 আয়াত নিয়ে তিনি নিচে নেমে আসলেন, কাঁপতে লাগলেন।
এবং আম্মাজান খাদিজা ওনার স্ত্রীর কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার ভয় লাগছে, আমাকে কম্বল চাপা দাও। কম্বল চাপা দেয়া হলো, আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কম্বলওয়ালা দাঁড়াও, দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়ো। তিনি বললেন, আমাকে দাসসিরুনি দাসসিরুনি, আমাকে বস্ত্র দিয়ে চাপা দাও, আমার ভয় লাগছে, আমি মনে হয় মারা যাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে জ্বর এসে গেল, কাঁপুনি এসে গেল। কারণ কোরআনটা হচ্ছে ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, এটা খুব ভারী, পাওয়ারফুল, একটা স্ট্রং মেসেজ। এটা রিসিভ করা এত সহজ কোনো বিষয় নয়। যখন তিনি বললেন কাপড় দিয়ে আমাকে আচ্ছাদন করো, আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, হে কাপড়ওয়ালা দাঁড়াও, কুম দাঁড়াও, বসে থাকার সময় নেই, কুম ফাআনদির, মানুষকে সতর্ক করো। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন আর বিশ্রামের সময়টুকু পেলেন না, কোরআন নাজিল হতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেতে লাগলেন শুরুর দিকে। আম্মাজান খাদিজা আশ্বস্ত করে বললেন যে আপনি ভয় পাবেন না, আপনার মধ্যে অনেক ভালো গুণাবলী আছে, আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ করবেন না। তিনি তার কাজিনের কাছে, ওয়ারাকা ইবনে নাওফলের কাছে নিয়ে গেলেন। তিনিও আশ্বস্ত করলেন যে যাকে তুমি দেখেছো বিশাল আকৃতিতে, যে তোমার কাছে সূরা আলাকের 5 আয়াত নিয়ে এসেছে, তিনি হচ্ছেন নামুস, সে জিবরিল। তোমার আগে সব নবীদের কাছে তিনিই আসতেন আল্লাহর বাণী নিয়ে। সুবহানাল্লাহ। ভয় পেও না, তুমি চালিয়ে যাও, এবং তোমার জাতিগোষ্ঠী তোমার বিরোধিতা করবে, তোমাকে তোমার এলাকা থেকে বের করে দেবে। রাসূলুল্লাহ বললেন, আমার গোষ্ঠীর আত্মীয়রা আমাকে বের করে দিবে? তিনি বললেন, হ্যাঁ, এই বাণীবাহকের কাজ যারা করে পৃথিবীতে তাদেরকে এই ভাগ্যে বরণ করতে হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু এভাবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, read in the name of your Lord who has created, এই বাণী নাজিলের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফিশিয়ালি নবী হলেন, নবুয়ত লাভ করলেন, এবং তার বয়স ছিল তখন 40 বছর। তাহলে আমরা প্রথম পর্ব শেষ করলাম, যেখানে আমরা বলেছি প্রথম পর্বে আমরা রাসূলুল্লাহ ইসলামের জন্ম থেকে শুরু করে নবী হওয়া পর্যন্ত এই 40 বছরের বর্ণনা আমরা প্রথম পর্বে শুনলাম। এবারে আমরা দ্বিতীয় পর্বে চলে যাব। দ্বিতীয় পর্বে আমরা বর্ণনা করব নবী হওয়ার পর থেকে হিজরতের আগ পর্যন্ত মক্কায় নবুয়তের 13 বছর ওনার কেমন কেটেছে, কি কি ইনসিডেন্ট ছিল, কি কি ঘটনার মধ্যে দিয়ে, স্ট্রাগলের মধ্যে দিয়ে তিনি গিয়েছেন, সেটা আমরা এখন শুনবো ইনশাআল্লাহ। আমরা শুরুতেই বলেছিলাম যে দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব নবুয়তের সন ভিত্তিক। তো নবুয়তের প্রথম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত যাই নাজিল হতো, সেটা তিনি খুব প্রাইভেটলি কাছের লোকদের কাছে প্রচার করতেন, অন্যদেরকে বলতেন না। তাহলে তিনি যে নবী হয়েছেন এটা আমার কাছের লোকজন ছাড়া কেউ জানতে পারেনি। তিনি সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলেছেন, তিনি বিশ্বাস করে ঈমান এনেছেন। তার চাচাতো ভাই ছোট্ট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটদের মধ্যে ঈমান এনেছেন। দাসদের মধ্যে থেকে প্রথম যায়েদ ইবনে হারেসা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের মর্যাদায় ছিলেন, তিনি ঈমান এনেছেন। সবচাইতে কাছের ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছেন, তিনিও ঈমান এনেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে, অর্থাৎ যেটাকে বলা হয় প্রাইভেট দাওয়া, তিনি টার্গেট ভিত্তিক কাছের ঘনিষ্ঠ আমানতদার যাকে তিনি রিলাই করতে পারেন তাদের কাছে তিনি বলতে আরম্ভ করলেন, এবং তারা গোপনে গোপনে প্রাইভেটলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাড়া দিয়ে ঈমান আনলো, মুসলিম হতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ। এভাবে 3 বছর তিনি প্রাইভেট দাওয়া দিয়েছেন মক্কায়। নবুয়তের তৃতীয় বছরে 3 বছর পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। নবী হে, এখন আর প্রাইভেট দাওয়া নয়, এবার পাবলিক দাওয়া, পাবলিক প্রোক্লেমেশন, অর্থাৎ পাবলিকলি আপনি এবার প্রচার করুন, যাই নাজিল হয় প্রচার করুন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করতে আরম্ভ করলেন পাবলিকলি। তিনি পাবলিকলি তাওহীদের দাওয়াত দিতে শুরু করলেন, রিসালাতের দাওয়াত দিতে শুরু করলেন, আখিরাতের দাওয়াত দিতে শুরু করলেন। যখনই তিনি পাবলিকলি দাওয়াত দিতে শুরু করলেন, তখনই বিরোধিতা শুরু হলো, নানা ধরনের বাধা বিপত্তি আসতে শুরু করলো। তিনি পাহাড়ের চূড়ায় যেয়ে বললেন, হে মক্কাবাসী, হে আমার গোষ্ঠীর লোকেরা, আমি যদি বলি যে এই পাহাড়ের পেছনে একদল ঘোড়সাওয়ার আক্রমণ করার জন্য বসে আছে, বিশ্বাস করবে আমার কথা? সবাই বললো, হ্যাঁ অবশ্যই করব।
কারণ মা জাররাবনা মিনকা ইল্লা সিদখান, আমরা জীবনে তো মুহাম্মদ তোমার কাছ থেকে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই, তুমি যা বলবে তাই বিশ্বাস করবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে জেনে রাখো, আমাকে যদি নবী হিসেবে না মানো, আখিরাতে যদি বিশ্বাস না করো, আল্লাহকে যদি একক একমাত্র রব হিসেবে না মানো, তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই কথা শুনে তারা মর্মাহত হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিক্ষেপ করলেন। এবং তখনই সূরাতুল লাহাব নাজিল হলো। সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের দুই হাত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন না, তিনি দাওয়াত দিতে লাগলেন এবং মক্কার গরিব শ্রেণীর যেই লোকেরা আছে, কর্মচারী, শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ, দাস, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সাড়া দিয়ে মুসলমান হতে লাগলো, তাদের সংখ্যা বাড়তে লাগলো এবং তাদের উপর অত্যাচার আরম্ভ হয়ে গেল। নবুয়তির ৫ম বৎসরে এই ক্ল্যাশ, এই সংঘাত মারাত্মক আকারে রূপ নিল। কোথাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটিয়ে আহত করা হচ্ছে, কোথাও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কোথাও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কখনো আম্মার ইবনে ইয়াসারকে, কখনো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তাদেরকে নানাভাবে নির্যাতন, অত্যাচার শুরু করা হলো। এবং উপায়ন্তর না দেখে নবুয়তির ৫ম বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এভাবে অত্যাচারের মধ্যে দিয়ে যাওয়া যায় না। আমি শুনেছি যে নাজ্জাশীর বাদশাহ, ইথিওপিয়াতে হাবাসাতে একজন বাদশাহ আছে, ইমামুন আদিল, এ জাস্ট কিং, তার কাছে কেউ নাকি অত্যাচারিত হয় না, তোমরা সেখানে হিজরত করো। নবুয়তির ৫ম বৎসর একটা বিশাল সংখ্যক মুসলিম সাহাবী তারা আবিসিনিয়াতে হিজরত করলো এবং এই বছরই পাপিষ্ঠ আবু জাহাল বর্ষার আঘাতে ইসলামের প্রথম নারী শাহিদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি শহীদ করে দিয়েছিলেন, হত্যা করেছিলেন। এভাবে খুব কঠিন মুহূর্ত যখন যাচ্ছিল মুসলিমদের উপর, মুসলিমদের একটা অংশ আবিসিনিয়াতে হিজরত করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্যদেরকে নিয়ে কষ্ট সহ্য করেও মক্কাতে অবস্থান করলেন। ঠিক ওই মুহূর্তে একটা আশার বাণী নিয়ে আসলো আমির হামজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ইসলাম গ্রহণ এবং ওমর ফারুকের ইসলাম গ্রহণ। সুবহানাল্লাহ। তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো তখন মক্কার কুরাইশ নড়ে চড়ে বসলো, কারণ তারা তখন পাবলিকলি কয়েকজন একসাথে মিলে দুইটা লাইন করে মিছিল দিতে শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর দিতে দিতে তারা কাবা পর্যন্ত গেল। এবং এই দৃশ্য যখন মক্কার কাফিররা দেখলো তখন তারা বলতে আরম্ভ করলো, না, এটাকে যে কোনো মূল্যে থামাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রপোজ করলো, তুমি নারী চাও মুহাম্মদ, তোমাকে আরব্য সুন্দরী নারী এনে দেব, তুমি সম্পদ চাও সম্পদ দেব, ক্ষমতা চাও ক্ষমতা দেব, কিন্তু এই নতুন যেই দাওয়াত দিচ্ছ তুমি, এটা বন্ধ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি আমার ডান হাতে লাওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল খামারা ফি ইয়াসারি, ডান হাতে যদি তোমরা সূর্য এনে দাও, বাঁ হাতে যদি আমাকে চাঁদ এনে দাও, তারপরও এই দাওয়াত থেকে, আমার এই মিশন থেকে আমি এক চুল পরিমাণে পেছনে যাব না। এবার আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা সিদ্ধান্ত নিল, না, মুহাম্মদকে থামাতে হলে আমাদেরকে অন্য স্ট্র্যাটেজিতে যেতে হবে, তাদেরকে বয়কট করতে হবে। এবং তারা তখন প্রপোজ করলো যে আমরা বয়কট করব। আবু তালেবকে বলল, আবু তালেব, তোমার ভাতিজা তোমার শেল্টারে আমাদের সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে, নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, হয় মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও, তা না হলে বয়কট, তোমাদেরকে আমরা বয়কট করতে বাধ্য হব। আবু তালেব বললেন যে না, পিতাহারা মাতাহারা মুহাম্মদকে আমি ছোটবেলা থেকে লালন পালন করেছি, আমার ভাতিজার কোনো ক্ষতি আমি হতে দিব না। তারা বয়কটের ঘোষণা দিল। তারা বলল, আমরা সবাই মিলে এই বানু হাশিমকে বয়কট করলাম, তোমাদের সাথে আমাদের কোনো বিবাহ হবে না, কোনো অর্থনৈতিক চুক্তি হবে না, আমরা কোনো পণ্য বিক্রি করবো না, তোমাদের থেকে কিনবো না, কথা বলবো না, তোমাদেরকে বয়কট। ৩ বছর শিয়াবে আবি তালেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং মুসলিমরা এই বয়কটের মধ্যে ছিলেন। প্রথম বছর তারা ছাগল পালতো, যেহেতু ছাগল জবাই করে খেয়েছে। তারপরের বছর ছাগলের চামড়া
এবং অনেক সাহাবী ছাগলের চামড়া, গাছের ছাল খেয়ে বেহুশ হয়ে থাকতো, যেহেতু কোনো খাবার দাবারের ব্যবস্থা ছিল না। ঠিক নবুয়তের 7ম বছরে এই বয়কট শুরু হলো 10ম বছর পর্যন্ত। 3টি বছর তারা এই বয়কটের মধ্যে দিয়ে গিয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বছরে চাচা আবু তালেবকে বললেন যে, চাচা, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যে তারা যে বয়কটের যে ধারাগুলো লিখেছিল যে আমাদের কাছে পণ্য বিক্রি করবে না, আমাদের সাথে বিয়ে শাদী হবে না, কথাবার্তা হবে না, এবং এই ধারাগুলো লিখে তারা একটা কাগজে এটাকে কাবা ঘরের ছাদের উপরে ঝুলিয়ে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, চাচা, আপনি তাদের কাছে যান, যে বলুন যে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে উই পোকা এসে তাদের ধারার প্রতিটি কথা উই পোকা খেয়ে ফেলেছে, সেখানে শুধু আল্লাহ এই শব্দটা অবশিষ্ট আছে। আমি যদি নবী না হই তাহলে তো এটা আমার পক্ষে বলা সম্ভব না। আবু তালেব যে বললেন, শোনো, আমার ভাতিজা মুহাম্মদ বলেছে যে তোমাদের ধারার প্রতিটি কথা উই পোকা খেয়ে ফেলেছে, যেটা তোমরা কাবা ঘরে লটকে রেখেছো গত 3 বছর। যাও, যে দেখো, যদি দেখো মুহাম্মদ যা জানিয়েছে এটা মিথ্যা, তাহলে মুহাম্মদকে তোমাদের হাতে তুলে দেবো, আর যদি সত্য হয় তাহলে এই বয়কট তোমরা ভেঙে দিতে হবে। তারা যে তাই দেখলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, কোনো লেখা সেই নথিপত্রে নেই, শুধু আল্লাহ নামটি ছাড়া। এটা দেখে তাদের কারো কারোর মধ্যে ভয় আসলো যে না, এতটা আমাদের আত্মীয়, এরা একই বংশের লোক, একই সমাজের লোক, এটা করা ঠিক হবে না। নবুয়তের 10ম বছর এই বয়কটকে তারা উঠিয়ে নিল। কিন্তু তার চেয়েও দুঃখজনক ঘটনা আমাদের জন্য সামনে অপেক্ষা করছে। সেটা হচ্ছে নবুয়তের 10ম বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচা আবু তালেব ইন্তেকাল করলো, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পলিটিক্যাল শেল্টার দিতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে যিনি শক্তি যোগাতেন, সাহস যোগাতেন এবং ফিনান্সিয়াল সাপোর্ট দিতেন, তার সেই প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তের 10ম বছরে চাচার ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাউদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ের কন্ট্রাক্ট হলো, কিন্তু সংসার শুরু হয়নি। কিন্তু এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর মতো কেউ নেই, শেল্টার দেওয়ার মতো কেউ নেই। এখন তো যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অ্যাটাক করতে পারে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশের শহর টুইন সিটি তায়েফে চলে গেলেন। তায়েফের লোকদেরকে দাওয়াত দিলেন। নবুয়তের 10ম বছরেই তিনি তায়েফে চলে গেলেন। কিন্তু আমরা তায়েফের ঘটনা জানি। টু মেক দ্য লং স্টোরি শর্ট, সেখানে তিনি রিজেক্টেড হলেন, পাথর মারা হলো, রক্তাক্ত হয়ে তিনি ফিরে আসলেন এক খেজুর বাগানের ভেতরে। ফজরের সময় তিনি যখন তেলাওয়াত করছিলেন, একদল জিন যাচ্ছিল এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তেলাওয়াত শুনে জিন জাতি ঈমান এনে ফেলল। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, নবী হে, মক্কায় নির্যাতিত হয়ে তায়েফে গিয়েছেন, তায়েফে রক্তাক্ত হয়েছেন, রিজেক্টেড হয়েছেন, তায়েফের লোকেরা আপনার কথা শুনেনি, কিন্তু অদৃশ্য জগতের এক জাতি, জিন জাতি, আপনার এই কথা শুনে ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তায়েফে যখন তিনি রিজেক্টেড হলেন, এবার তিনি কোথায় যাবেন? মক্কাতে আসলে এখানে মৃত্যু অপেক্ষা করছে। তায়েফে তিনি আশ্রয় পেলেন না। এবার তিনি মক্কার অনতি দূরে দাঁড়িয়ে একজন লোককে পাঠালেন যে যাও, যে বলো যে কেউ কি নেই আমাকে শেল্টার দিবে? আমার তো এটা আমার শেকড়, জন্মভূমি, আমার বাবা দাদা সবাই এই এলাকার, আমার স্মৃতি, শৈশব কৈশোর সব এখানে। আমি তো তোমাদের সাথে কোনো খারাপ আচরণ কখনো করিনি, কাউকে ঠকাইনি, আমাকে থাকবার জন্য কি কেউ আশ্রয় দিবে না? কেউ তখন আবু জাহেল, উতবা সাইবার ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমান বা সিকিউরিটি দিতে রাজি হলো না, একজন লোক ছাড়া। তিনি হচ্ছেন মুতাইম ইবনে আদি। যদিও সে মুশরিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার বা আমান দেওয়ার জন্য রাজি হলো। আল্লাহর মেহেরবানি, এই মুশরিক মুতাইম ইবনে আদির শেল্টারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকলেন, তাওয়াফ করলেন, মক্কায় থাকতে আরম্ভ করলেন। কিন্তু মক্কার পরিবেশ পরিস্থিতি মোটেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকূলে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্টে দিনাতিপাত করতে লাগলেন। কিছুদিন আগে চাচা হারিয়েছেন, ঘরের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছেন, তায়েফে যে নির্যাতিত হয়েছেন, ডানে বায়ে সামনে পেছনে সাহস জমানোর মতো কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ভেঙে চুরমার খান খান। ঠিক সেই মুহূর্তে নবুয়তের 11তম বৎসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টাকে আনন্দ দিয়ে ভরে দেবার জন্য
স্পেশাল মিটিং এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিলেন আল্লাহ তাআলা তার আরশে। আল্লাহ তাআলা নাযিল করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তিনি মসজিদে হারাম থেকে এক রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের মারফত তিনি মসজিদে আকসায় নিলেন, সেখান থেকে 7 আকাশ ভ্রমণ করে আল্লাহর আরশে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেখানে সালাত ফরজ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একান্তে আল্লাহ তাআলা কথোপকথন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করে দিলেন। মেরাজ থেকে তিনি ফিরে আসলেন, কিন্তু এখন যাবেন কোথায়? মক্কায় তো থাকার পরিবেশ নেই। তখন তিনি ওনার গ্লোবাল নেভিগেশন এটা বাড়ানোর জন্য ট্রাই করলেন যে ফরেন লোক আমি পাই কিনা, যে বিদেশে কোথাও যেয়ে থাকা যায় কিনা প্রবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হজের মৌসুমটাকে বেছে নিলেন, কারণ হজে মক্কায় হাজার হাজার লোক চারদিক থেকে আসতো এবং হজের মৌসুমগুলোতে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা মক্কায় প্রবেশের যে প্রধান ফটক বা গেটে সেখানে দাঁড়িয়ে হাজিদেরকে বলতো, খবরদার মক্কার যেখানে মনে চায় যাও, মানাসিকুল হজ পালন করো, কিন্তু মক্কায় একজন পাগল আছে তার নাম মুহাম্মদ, তার কাছে যেও না, সে এমন কথা বলবে তোমাকেও পাগল বানায় ফেলবে। আমরা জানি যে আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা থেকে বারণ করা হয় মানুষের সেটার ব্যাপারে আগ্রহ থাকে বেশি। সবাই তখন মক্কায় যে খুঁজতে আরম্ভ করলো যে কে এই মুহাম্মদ। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহ নাজিল করা কোরআন তেলাওয়াত শোনায় দিতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে এরকম অনেক ভিনদেশী মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো একটা সেটেলমেন্ট লাগবে। কোথায় যাবেন তিনি? তিনি মিনাতে এবং আকাবাতে খুঁজতে আরম্ভ করলেন। নবুয়তির 11তম বৎসরে খুঁজতে খুঁজতে হঠাৎ মিনার একটা টেন্টে তাঁবুতে তিনি ঢুকলেন। 6 জন লোক সেখানে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কারা? তারা বলল, আমরা খাজরাজ গোষ্ঠীর মানুষ, ইয়াসরিব আমাদের বাড়ি, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। তাদের সংখ্যা ছিল মাত্র 6 জন। সুবহানাল্লাহ। আসলে পৃথিবীতে যত বড় কাজ হয়েছে, যত বিপ্লব হয়েছে, এগুলো কিন্তু হয়েছে সামান্য কয়েকজন লোক থেকে শুরু হয়েছে, পরে একটা বিপ্লবের রূপ নিয়েছে। এই যে দেখেন ইমানের বীজ আল্লাহ তাআলা কিভাবে এই 6 জন লোকের মাধ্যমে মদিনাতে পৌঁছাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা খাজরাজের 6 জন? কোন খাজরাজ? কোন ইয়াসরিব? ওই যে ইয়াসরিবের পাশে ইহুদিরা বাস করে? তারা বললেন হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কি কিছু সময় হবে, আমি তোমাদের কিছু শোনাবো? তারা বললেন হ্যাঁ, শোনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। তারা যতই শুনতে লাগলো অভিভূত হতে লাগলো, মোহিত হতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শাহাদাত করে তারা মুমিন হয়ে গেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমরা এই কোরআনের কথা, আমি যে নবী, আমি যে শেষ নবী, এই কথা তোমাদের লোকালয়ে, তোমাদের জনপদে যেয়ে তোমরা বলো। এবং তারা যে ইয়াসরিবে ফিরে যে আরো 6 জনকে নিয়ে পরের বছর আসলো, নবুয়তির 12তম বৎসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে খুঁজে হাজিদের তাঁবু খুঁজে খুঁজে সেই 12 জনের তাঁবুতে গেলেন এবং তারা 12 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে একটা শপথ করেছিলেন। এটাকে বলা হয় বাইআতুল আকাবাল উলা, আকাবার প্রথম শপথ। মিনার পাশেই যে পাহাড় বেষ্টিত এরিয়া, এটাকে আকাবা বলে। এই আকাবার প্রথম শপথে 12 জন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শপথ করলো যে নবী, আপনি যা বলেন আমরা তাই শুনবো, আপনি যে আদেশ দেন সেটাই আমরা মাথা পেতে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন, তার হৃদয়ে আশার সঞ্চার হলো যে না, হয়তো ইয়াসরিবে আমি চলে যেতে পারবো। এবং এই 12 জনকে সাথে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একজন নও-মুসলিম সাহাবীকে পাঠালেন, যার নাম হচ্ছে মুসআব। বললেন যে মুসআব, তুমি অন বিহাফ অফ মি কোরআনের আয়াতগুলো, ইসলামের যে বিধানগুলো এসেছে, এগুলো এই 12 জনের সাথে তুমি ইয়াসরিবে চলে যাও অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ইসলাম। ইসলামের প্রথম অ্যাম্বাসেডর হিসেবে তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। এবং মুসআব ছিলেন খুব ড্যাশিং চেহারার একজন সাহাবী। তার আতরের ঘ্রাণ, যে দামি পারফিউম তিনি ইউজ করতেন, এটা শুকে এই ঘ্রাণ যারা পেয়েছে তারা বিমোহিত হয়েছে সবসময়। দেখেন একজন দায়ীর কোয়ালিটি কিন্তু এটা, তাকে খুব স্মার্ট হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব চমৎকার সিলেকশন, তিনি মুসআব ইবনে উমাইরকে এই কাজের জন্য সিলেক্ট করেছেন। এই 12 জনকে নিয়ে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
ইয়াসরিবে ফিরে গেলেন এবং তিনি অল্প কিছুদিনের ব্যবধানে কয়েকশো মানুষকে মুসলিম বানিয়ে ফেললেন। সুবহানাল্লাহ, ইসলামের বাণী তিনি প্রচার করে ফেললেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নও-মুসলিম যারা অবশিষ্ট ছিল তাদের সবাইকে ইয়াসরিবে চলে যেতে বললেন, যেহেতু মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যে একটা গ্রাউন্ড তৈরি করেছেন, সেখানে মুসলিম দল ভারী হতে শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নও-মুসলিম সাহাবীদেরকে ওখানে পাঠালেন এবং তারপরের বছর নবুয়তির 13তম বৎসরে আবার সেই মিনার হাজি ক্যাম্পে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন যে দেখি মুসআব ইবনে উমাইর এবং সেই 12 জন তারা কি করে। তারা 13তম বৎসরে 75 জন নিয়ে 75% তারা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছে। এবং সম্মানিত সুধী, এবারের বায়াতটা ছিল পলিটিক্যাল বায়া। নবুয়তের 12তম বৎসরে 12 জন সাহাবী যারা 12 জন শপথ নিয়েছিল সেটা ছিল বায়াতুল আকাবাল উলা। এবার 75 জন হলো পলিটিক্যাল বায়া, বায়াতুল আকাবা সানিয়া, যে শুধু আমার আনুগত্য না, আমার জীবন মানে তোমাদের জীবন, তোমাদের জীবন আমার জীবন, তোমরা তোমাদের জীবন বাঁচানোর জন্য যা করবে আমি নবীকে বাঁচানোর জন্য তাই করতে হবে। আদাম বিদ্দাম আল হাদাম আল হাদাম। তারা পলিটিক্যাল বায়া আনিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমাদের জীবন কুরবান। The land of Yasrib is completely ready for you. We just waiting for your arrival. আমরা আপনার আগমনের, শুভাগমনের অপেক্ষায়, আপনি আসুন, আমরা আপনাকে সাপোর্ট দেব, আমরা সেখানে ইসলামী সাম্রাজ্য গড়ে তুলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশা পেলেন এবং আল্লাহ তাআলা ইঙ্গিত দিলেন যে মুহাম্মদ তোমাকে সেই ইয়াসরিবে ফিরে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্যে থেকে আমি 12 জনকে নাকিব বানাতে চাই, 12 জন লিডার, তোমরা যে ইসলাম প্রচার করবে। তারা গেল এবং ঠিক এই বাইআতুল আকাবা সানিয়ার 2.5 মাস পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। হিজরতের ব্যাপারে আমরা আমার বিভিন্ন আলোচনাতে আমরা সেখানে ফুটিয়ে তুলেছি। আজকের এই পর্বে যেহেতু এটা একটা সংক্ষিপ্ত পর্ব এবং এক পর্বে আমরা পুরো জীবনীকে কভার করতে চাচ্ছি, আমরা হিজরত নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারছি না। প্রিয় সুধী, এবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর তৃতীয় পর্ব বা তৃতীয় ভাগ শুরু করব, যেটা আমরা বলেছিলাম হিজরতের পর থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় আসলেন। মদিনাবাসী আনন্দিত, উচ্ছ্বসিত, উদ্বেলিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এসেই কোবা একটা এলাকা আছে, কোবা পল্লীতে তিনি কয়েকদিন থাকলেন এবং সেখানে একটা ছোট্ট মসজিদ নির্মাণ করলেন। তারপর তিনি মদিনাতে গেলেন। আসলে জায়গাটা ছিল ইয়াসরিব, তিনি যে জায়গাটার নাম পরিবর্তন করে মদিনা করলেন, মদিনাতুন নবী বা তাইবা, পবিত্র নগরী। সেখানে যে ইয়াসরিবে যেও তিনি একটি মসজিদ প্রতিষ্ঠা করলেন, যে মসজিদটা হচ্ছে মসজিদে নববী, নবীর প্রতিষ্ঠিত মসজিদ। এবং এই মসজিদে তিনি 10 বছর ইমামতি করেছেন। এই মসজিদটাই ওনার সবকিছু ছিল। ফরেন ডেলিগেশন আসলে এখানে দেখা করতেন, এখানে তিনি আহলে সুফাদেরকে শিক্ষা দিতেন। এটাই ইউনিভার্সিটি ছিল, এটাই হাইকোর্ট, এটাই সুপ্রিম কোর্ট, এখানে বিচার কার্য পরিচালনা করতেন। এখান থেকে তিনি সামরিক অভিযানগুলো পরিচালনা করতেন। মদিনাতে তিনি এসে দেখলেন যে মদিনাতে হিজরত করা সাহাবারা, মদিনায় যারা মুসলিম হয়েছে তারা, তার মানে মুসলিম একটা কমিউনিটি। আবার দেখলেন কিছু মুশরিক কমিউনিটি আছে যারা এখনো মুসলিম হয়নি। আবার তিনি দেখলেন যে ইহুদিদের একটা কমিউনিটি আছে, 3 দিকে তারা থাকে। তাদের 3টা গোত্র, বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইযা। তিনি ভাবলেন যে সবাই মিলে একটা সংঘবদ্ধ আমাদের চার্টার থাকা দরকার। তিনি তাদের সবার সাথে বসলেন, তিনি মদিনা চার্টার করলেন, যেটাকে মদিনা সনদ বলা হয়। সুবহানাল্লাহ। তিনি মদিনা চার্টারে উল্লেখ করলেন যে আমরা মদিনাকে রক্ষার জন্য মুসলিম, প্যাগানস, জিউস সবাই এক, আমরা একে অপরের সাথে মিত্রতা